বাড়ি তুললাম তোমার পছন্দ শুনি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমরা সবারই স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখতে থাকো, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর দেখো শরতের আকাশ কতটা সুন্দর লাগতেছে, আমার তো দেখলেই মায়া লাগে আকাশটার দিকে, বাইরে এলেই দেখা থাকে আকাশটার দিকে। আর এই যে দেখতেছো গাঁদা ফুল, এটি জানো তো অনেক বড় বড় ফুলটি এই প্রথম ধরলো আর কি। আর আজকে তনর মানি আজকে একটা ড্রেস দিছিল তনরে, এটা কিন্তু আজকে দেখামো তোমরা। আর এদিকে আমার ভাই আইলো আর কি, দেখো ছোটো ভাই কিন্তু এটা কইছিলাম জানো তো বন্ধুরা, একটু চা টিফিন বা ভাত যেটুই খাওয়া যেত, কিছু খাইলো না, কিছু খাওয়াও না, কইলো যে আমি খাইতাম না। আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা ভাতটা বসাইছে, কইছিলাম একটু ভাতটা করে লাইতো, কারণ হলো শরীরটা তেমন একটা ভালো লাগতাছিল না গো। আজকে জানো তো বন্ধুরা, তনর বাবার জসুম কাজে গেছে গা, তনও গেছে গা প্রাইভেটে। আর শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না, একেবারেই ভালো লাগতেছে না। আমি কিন্তু এরকম না যে শরীর ভালো লাগতেছে না মানে হুটহাট করে সে শাশুড়ি মার দিয়ে সে কাজ করে এলাম বা অন্য কেউ দিয়ে করামো বা ঘুমিয়ে থাকবো, এমন কিন্তু না। আমি কোন সময় রান্নাটা করবো, কোন সময় কাজ সারবো, ওইটার দিকে কিন্তু আমার নজর থাকে। আর হইলো নিজে খাই না খাই, আমার কিন্তু রান্না বান্নাটি নিজের হাতে করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর কি। তো যতই অসুবিধা হোক না করে আর হচ্ছে শরীর খারাপ হোক না করে, আমি কিন্তু নিজের হাতে রান্নাটা করি। তো আজকে বেশি খারাপ লাগতেছিল, তো আমার শাশুড়ি মা ওই ভাতটা বসাইছিল। আর এদিকে কিন্তু আমি রান্নাটার লেগে সবজি কেটে নিলাম। দেখো এই চাল কুমড়োটা হচ্ছে আমরা বাড়ির। আর এদিকে আমি রান্নাটা করে সেটা এদিকে আয় পড়লাম ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, ঘরটা তো গুছগাছ করলাম না। আজকে এমনিতেই 8টার সময় রান্নাটা বসাইছি। সকালবেলা তো ভোরবেলা ঘুম থেকে উঠতে সেরা সব কাজটা সেরা চা টিফিন করে সেরা দিলাম তনর বাবারে, তনর থামিরে, নিজেও খাইলাম। তারপরে জানো তো বন্ধুরা, ঘরে এসে একটু শুয়ে রয়েছিলাম, ঘুমাইছি না যদিও, ভালো লাগতেছিল না, শরীরটা কীরকম জানি লাগতেছিল একটু, তার লেগে একটু শুয়ে আসছিলাম। তো ভাই এসেরা দিবাই করে ডাক দেওয়ার পরে কিন্তু লগে লগে উঠতে গেলাম আর কি। তারপরে ভাবলাম না, রান্নাটা তো করতেই হইব। আর ওইদিকে রান্নাটা করে পড়লাম আর কি ঘরে। তো ঘরটার গাছ করে গেছি না। আর আমি কিন্তু রান্নাঘরে যে সময় যাই না গেলে 8টার সময় যাই আর 9টার সময় যাই, 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মধ্যে রান্নাঘরে তো হায়া পড়তে পারবো তাড়াতাড়ি করে, সে এটা তো জানাই আছে। আর যে কোনো কাজ জানো তো বন্ধুরা, আমি কিন্তু একটু তাড়াতাড়ি করতে চাই, ভাল লাগে না আস্তে ধীরে কাজটা একদমই ভাল লাগে না আর কি। আমি কিন্তু খুব চটপট কাজ করতে চাই আর কি, করে লাই। আর এদিকে ঘরটাও গুছগাছ করে সেটা ওই যে আগের দিন ঘরটা ঝাড় দিছিলাম, দেখতেই পাইছিলাম। তো কিছু পুতুল রয়েছিল আর কি, এটি ধুইছিলাম না, তো এটি কিন্তু কালো হয়ে রয়েছে, এটি কিন্তু ধুইয়া দুমো আর কি। তো এদিকে দেখো, কাজে লাগলে কিন্তু শরীর ভালো থাকুক না থাকুক, কাজে লাগলে কাজই করি। তো এদিকে এটি কিন্তু ধুইয়া দিতেছি। তো ঘরের মধ্যে কিছু জিনিস ধোয়া, কিছু জিনিস ধোয়া রাখলে কেমন যেন একটু লাগে। তো আমি কিন্তু এদিকে পুতুলটির একটু ধুইয়া দিতেছি, আর এদিকে কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছে। তখন কিন্তু প্রাইভেট থেকে আয়া বসছে আর কি। আর জানো তো বন্ধুরা, না এদিকে কিন্তু হাসতেছিল যে পুতুলটি ধুইতাছি, যে আমরা বাড়ির মধ্যে যেমন লাগে একটু ছোট্ট আবু আছে, এরকম কথা হইতাছিল আর কি। তো এদিকে আমি দুজনে গল্প করতেছি আর পুতুলটি ধুয়ে দিতেছি। আর এই পুতুলটা জানো তো বন্ধুরা, তনুর যে 1 থেকে 1.5 বছর হইব, তখন কিন্তু তনুর বড় মামু এই পুতুলটা কিনা দিছিল। বড় মামু আমার বড় ভাই আর কি, কিনা দিছিল মেলার থেকে, পয়লা বৈশাখে একটা মেলাও আমরা এদিকে স্নানের মেলা আর কি। তো এইদিকে কিন্তু এটা কিনা দিছিল আর কি। আর এই যে পুতুল ড্রেসটা যে ধুইতেছি, এটা কিন্তু দেখো এই পুতুলটা দেখামো লাস্টে,
তোমরা। এই পুতুলটা হইলো তনর খুব ফেভারিট একটা পুতুল আর কি। তনর এমনিতে খেলে টেলে না, তারপরে কিন্তু এইসবটি সাজিয়ে রাখতে খুবই ভালোবাসে আর যত্ন সহকারে যে কোনো জিনিস আমার বাড়িতে কিন্তু এটা মানে থাকে আর কি। তনর একদম ছোট থাকতে ছোটোবেলার ছোট ছোট জিনিস এখনও কিন্তু আছে। ওই যে ছোট থাকতে প্রথম যে ঝুনঝুনিটা ওটাও কিন্তু আছে, জানো তো বন্ধুরা। তনু না মানে খুব যত্ন সহকারে রাখে। আর তনু না শুধুই, আমার বাড়িতে তনুর পাপা তনুর থামি সবারই দেখছি যে কোনো জিনিস যত্ন সহকারে কিন্তু যে কোনো জিনিসই রাখে। তো তার থেকে আমিও একটু শিখলাম যে কোনো জিনিসের যত্নে রাখা। তো দেখো এদিকে অনেক কিছুই তোমরা লোকে শেয়ার করলাম, আর এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। যে ওই যে দেখো গুঁড়া মাছ পাতুরি করলাম একটু, আর এদিকে চাল কুমড়োর ভাজি করছি, আর এদিকে চাল কুমড়ো দিয়ে গুঁড়া মাছ যেটা একটু বড় বড় সাইজের আসলো ওইটি দিয়ে সেটা রান্না করছি আর কি। তো এইটুকুই রান্না করলাম, কইরা সেটা স্নান দান কইরা ঘরে আয়া পড়ছি। তো দেখো এদিকে কিন্তু সকালবেলা 8টার সময় আজকে রান্নাটা বসাইছিলাম, তোমরা লোক তাকে শেয়ার করছিলাম। কিন্তু দেখো আমার কিন্তু রান্না বান্না সব কাজ বা স্নান দান সব কিছু শেষ করে আয় পড়লাম 10:30 তখন বাজানা। তখন দেখো কত তাড়াতাড়ি মানে দৌড়ে দৌড়ে সেরা সব কাজ করে আয় ফেললাম আর কি চটপট। আর এদিকে আজকে যেহেতু শনিবার, তো এদিকে একটু বজরঙ্গবলীরে একটু সিঁদুর পরিয়ে দিলাম। আর এদিকে ওই যে ঘরটা ঝাড় দিয়েছিলাম তার লেগে কিন্তু এদিকে ঠাকুরটি একটু সরিয়ে রাখছিলাম আর কি। তো ঠাকুরটির আবার জায়গার জিনিস জায়গাতে রাখি। আর টিভিটা তখন চালানো হয় না, টিভি দেখার মতো কেউই নাই এখন, টিভি দেখো না। তো এদিকে দেখো আমি বজরঙ্গবলীরে একটু সিঁদুর পরে নিলাম। আর জানো তো বন্ধুরা, তোমরা লোকে শেয়ার না করলে না হইবে, এই বজরঙ্গবলী না খুব জাগ্রত। আমি তো খুব প্রমাণ পাইছি যে কোনো বিপদে পড়লে ওম হনু হনুমতি নম এই মন্ত্রটা যদি 108 বার কয়ে সেরা মন থেকে কিচ্ছু চায় না, তাইলে কিন্তু অবশ্যই পূরণ, অবশ্যই বজরঙ্গবলী কিন্তু সাথে থাকে। আর আমি কিন্তু খুব ঠাকুর বিশ্বাসী, মানে খুবই। তো এদিকে কিন্তু আজকে স্নান দান করে সেটা একটু সিঁদুর পরে দিলাম বজরঙ্গবলীর। আমি প্রত্যেক শনিবার আর হচ্ছে মঙ্গলবারে একটু পরে দিই, আর হচ্ছে বজরঙ্গবলীর 8টি নাম অষ্টনাম স্মরণ করি আর কি। শুধু তাই না, ওই যে লক্ষ্মীমার যে দেখছো ওই লক্ষ্মীমারও প্রত্যেক দিন আমি স্নান করে সেরা লক্ষ্মীমারও একটু মন্ত্র মানে প্রণাম মন্ত্র কও, তারপরে ধ্যান মন্ত্র এটি কিন্তু করি। তারপরে এদিকে দেখো তখন স্কুলে গেল গা, আর এদিকে বোনও হয়েছিল, আর ওই যে আমার ভাসুরের মেয়ে, বাড়ির বড় মেয়ে আর কি। তো এই যে সব দিকে তনর ড্রেস নিয়ে আইসে আর কি বোনু যে। হ্যাঁ এই যে দেখো এই ড্রেসটা পুজোর লিগে আনলো আর কি, পুজোতে পরতো এই যে ড্রেসটা। আর তনয়ের মধ্যে বাড়িতে আয়া পড়ছিল, তনয়ের ভাতটা দেওয়া হয়ে গেছে সবাইরে। তারপরে এই যে দেখো এই ড্রেসটা দেখাইলাম, চয়েস হয়েছে খুবই সুন্দর। এই যে লং ড্রেস, তো পরছিল যে সময় কিন্তু সুন্দরই লাগছিল আর কি, তোমরা লোক শেয়ার হয়েছে না। আর এই যে গেঞ্জিটা দেখতেছো এই গেঞ্জিটা কিন্তু বন্ধুরা জানো তো স্কুল থেকে দিচ্ছে আর কি আজকে তনু স্কুল থেকে। এটা প্রত্যেক বৃহস্পতিবারে স্কুলে পড়া যেতে কইছে। তো এই যে দেখো শালগড়া ইংলিশ মিডিয়াম স্কুল আর কি, এটা লোগোটার মধ্যে কিন্তু স্কুলের নামটা আছে। আর এই গেঞ্জিটা পরে যেতে হয়েছে। তারপরে কিন্তু মা আমি একটু গল্প করে লাইতেছি, মা আইছিল একটা গ্রুপে যাইতে হইব। এর মাঝখানে জানো তো বন্ধুরা আইছিল 2জন থ্রেডিং করতো। তো এই যে দেখো আমি কিন্তু এদিকে আবার তাড়াতাড়ির মধ্যে থ্রেডিংটা করে যাইতেছি। তো তারা যেহেতু সবসময় আমার কাছেই করে, তার লেগে কিন্তু তারা মানে কইতাছিল একটু তাড়াতাড়ি করে দাও, করেই যাও। তো এদিকে থ্রেডিং করে দিতেছি। তো তারপরে কিন্তু তারা যাওয়ার পরে আমার মা আর আমি মিলে সেটা ওই যে গ্রুপে যাইতে হইব, ওইদিকে যাই মুখ আর কি। তোমরা আমার ব্লগের মধ্যে মানে অনেকটি ব্লগের মধ্যে দেখতে পাবা, বেশিরভাগই কিন্তু আমি বাড়িতে
তেমন একটা থাকতে পারি না, হয়তো সকালবেলা নয়তো বিকালবেলা এই আর কি। আর এই প্যান্টটা আমরা তো মানে দিদন তনরে দিছিল। আর এই শাড়িটা হইছে আমার শাশুড়ি মার। এটা হইছে আমি যে ওই যে আনলাম, তো আমার শাশুড়ি মারে দিছিলাম না আর কি। তো তনর গেলাম, তনর থামিরে দিয়া একটু মনটা খুশি হয়ে যাব, তো দিয়ে আইছিল। আর এদিকে বাপ বেটি মিললে সেরা পুতুলটারে দেখো সুন্দর করে সাজাইতেছিল। তো এটা একটু ক্যামেরাবন্দি করছি, ক্যামেরাতে থাকবো। তো বন্ধুরা, এতক্ষণ যারা যারা আমার ব্লগটি দেখছো বা সঙ্গে আসছিলা, সবার অসংখ্য ধন্যবাদ গো। আর এভাবে পাশে থাকো, আর এভাবে পাশে থাকলে অনেকটাই ভালো লাগে। আর একটু কমেন্টস করে সেরা জানাই ওকে কোনখান থেকে দেখতেছো। আর দেখো পুতুলটা, এই পুতুলটার কথাই কইছিলাম, তো আমার খুব ফেভারিট একটা পুতুল, কারোরই তথ্য দেয় না আর কি। পুতুলটা অন্য কিছু দিয়ে সব খেলো, কিন্তু এটা ধরো না। তো এই পর্যন্ত ব্লগটা, টাটা।